একটু পরেই রাজা কোচওয়ানকে শেষ করে তোর মেয়েকে আমার লায়ন বাহিনী করে নিয়ে আসবে। হুমায়ুন ফরিদি এক কিংবদন্তির গল্প। গল্পটা শুরু গাজীপুরে। সেখানে জন্মেছিল এক অসাধারণ মানুষ, নাম তার হুমায়ুন ফরিদি। বাবার চাকরির সুবাদে শৈশবের কিছুটা কেটেছিল মাদারীপুরে। আর সেই মাদারীপুরে শুরু হয় তার অভিনয় জগতের যাত্রা। সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাশার মাহমুদের হাত ধরেই ফরিদি ঢুকে পড়েন নাটকের দুনিয়ায়, শিল্পী নাট্যগোষ্ঠী নামের এক সংগঠনে। তিনি নিয়মিত যেতে শুরু করেন আর সেখানে অভিনয় করেন ৬টি মঞ্চ নাটকে। ধীরে ধীরে মঞ্চের আলো ছায়ায় তৈরি হচ্ছিল এক নতুন শিল্পী। তারপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নে অনার্সে। কিন্তু হঠাৎ শুরু হলো ১৯৭১ সালের মুক্তিযোদ্ধা। সব পড়াশোনা থেমে গেল। দেশের জন্য অস্ত্র তুলে নিলেন তিনি। যুদ্ধ শেষে পড়াশোনা আর মন টিকল না। শুরু হলো এক বহিমিয়ান জীবন। দেশের আনাচে কানাচে ঘোরা, মানুষের গল্প শোনা, জীবন দেখা। এই অভিজ্ঞতাগুলোই পরের জীবনে তার অভিনয়ের ভিত তৈরি করেছিল। ৫ বছর পর আবার ফিরে এলেন পড়াশোনায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হলেন। আর ওখানে তার জীবনের টার্নিং পয়েন্ট। পরিচয় হলো বিখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীনের সঙ্গে। সেলিম আল দীনের সংস্পর্শে এসে তিনি বুঝলেন, অভিনেতা হতে হলে শুধু কান্না বা চিৎকার নয়, দরকার মনের বিকাশ। সেলিম আল দীনের লেখা আত্মস্থ এবং হিরণ্ময়দের বৃত্তান্ত অভিনয় করে ফরিদি ছাত্র অবস্থায় পেয়ে যান ঢাকা থিয়েটারের সদস্যপদ। বহু বছর পর মঞ্চে কাজ করার পর ১৯৮০ সালের প্রথম টেলিভিশনে অভিনয় করেন নিখোঁজ সংবাদ নাটকে। রাতারাতি তারকা হননি, কিন্তু তার অভিনয় নজর কেড়েছিল সবার। তারপরে এলো নীল নকশার সন্ধানে, দূরবীন দিয়ে দেখুন, ওগুলো তাকে জনপ্রিয়তার দিকে নিয়ে গেলেও এরপর সেলিম আল দীনের লেখা ভাঙনের শব্দ শুনি নাটকের খল চরিত্র অভিনয় করে সবাইকে চমকে দিলেন। কিন্তু আসল বিস্ফোরণটা ঘটে ১৯৮৮ সালে। শহীদুল্লাহ কায়সারের সংসপ্তক ধারাবাহিকে কানকাটা রমজানের চরিত্রে। এই চরিত্রটাই তাকে করে তুলেছিল কিংবদন্তি। তখনকার দর্শকরা এখনো মনে রাখেন তার সংলাপ। এরপর ফরিদি ঢুকে গেলেন সিনেমার জগতে। ১৯৮৪ সালে হুলিয়া আর ১৯৮৫ সালে দহন ছিল তার প্রথম কাজ। সে চলচ্চিত্রগুলো তেমনভাবে গণমানুষের কাছে পৌঁছায়নি, কিন্তু ৯০-এর দশকে শহীদুল ইসলাম খোকনের সঙ্গে জুটি বেঁধে বাংলা কমার্শিয়াল সিনেমায় তিনি হয়ে এলেন এক অপূর্ব শক্তি। দুজনে মিলেই বানালেন ২৮টি সিনেমা। এরই মধ্যে ২৫টিতে ফরিদি ছিলেন ভিলেন। একটা লাইনেই যেন ইতিহাস লিখে ফেললেন। লড়ুক, বীরপুরুষ, সন্ত্রাস, একের পর এক হিট সিনেমায়। আর প্রতিটি দর্শকই মুগ্ধ তার চোখের দৃষ্টি, কণ্ঠস্বর, শরীরের ভাষা। কিন্তু ফরিদি ছিলেন শুধু কমার্শিয়াল নায়ক নন, তিনি ছিলেন শিল্পী। তিনি করেছেন ৭১-এর শিশু, বেসালার, শ্যামল ছায়া, দূরত্ব, জয়যাত্রা, এইসব ভিন্ন ধারার সিনেমা। প্রায় ২৫০ শতাধিক সিনেমায় অভিনয় করে তিনি প্রমাণ করে গেছেন, সত্যিকারের শিল্পীর কোনো সীমানা নেই। ক্লাসিক দর্শক হোক বা সাধারণ মানুষ, সবাই তাকে ভালোবেসেছে। কারণ ফরিদি ছিলেন সবার কাছে একজন সত্যিকারের মানুষ। দুঃখ এখানেই, যে প্রতিভা গোটা বিশ্ব দেখার কথা ছিল, সেটা দেখেছি শুধু আমরা বাংলাদেশের মানুষ। তিনি চলে গেছেন, কিন্তু থেকে গেছেন তার চরিত্রগুলো, তার কণ্ঠ, তার চোখের আগুন। হুমায়ুন ফরিদি এক নাম, এক ইতিহাস, এক অনন্ত আলো।